আসসালামু আলাইকুম। আমি গতকাল দেখিয়েছিলাম যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে প্র্যাকটিক্যাল দিয়ে কিভাবে পাস করবেন। তারপরেও আপনারা আমাকে বিভিন্ন রকমের কোশ্চেন করেছেন। আজকে সেই প্রশ্নগুলোর উত্তর দিব এবং আমার এই আজকের ভিডিওর মাধ্যমে আপনি জেনে যাবেন ইনশাল্লাহ যে কিভাবে আপনি আইসিটি বা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে আপনি পাস করবেন। সেই টেকনিক, সে কৌশল বলবো। অ্যাট ফার্স্ট আপনাকে আমি বলি, আপনি যখন ভেতরে ঢুকবেন তখন দেখবেন আপনাকে এমন একটা শিট দেওয়া হবে, এমন একটা টাইপিং শিট দেওয়া হবে যার এক পাশে থাকবে বাংলা, অন্য পাশে থাকবে ইংরেজি। এখন আপনাকে আমি বলবো যে আপনি এই শিট দেখে টাইপ করবেন না। এক নম্বর সত্য, আপনি শিট দেখে টাইপ করবেন না। যদি শিট দেখে টাইপ করেন তাহলে পাস হওয়ার সম্ভাবনা খুবই কম। আমি পাস হয়েছি এমন মানুষ খুবই কম, এটার রেকর্ড খুবই কম। আর যেটা করবেন সেটা হচ্ছে, আমি একটু বলে রাখি, আপনারা একটু খেয়াল করবেন যে এখান থেকে শুরু করলেন, আপনি ডিসপ্লে থেকে শুরু করলেন, কিন্তু এখানে যে লেখাটা আছে এভাবে এখান থেকে শুরু করে আর শেষের অর্থটা কি আছে, শেষের অর্থটা দেখেন আছে এক। তাহলে এখান থেকে এভাবে এবং এক, আপনার লেখার জন্য আপনি যেটা টাইপ করলেন শেখানোর জন্য এভাবে এবং একে থামে। পরবর্তীতে আপনি ওই হতে থেকে শুরু করলেন আর আছে বছরে, তাহলে আপনার লেখা যেখান থেকে শুরু এখানে যেখানে শেষ আপনার লেখার, অর্থাৎ এই লাইনগুলো যেন মিল থাকে। হ্যাঁ, লাইনগুলো যেন মিল থাকে। যারা 20 গতি টাইপ পরীক্ষা দেন তাদের 3টা থেকে 4টা প্যারা থাকে। হ্যাঁ, কিন্তু আর যারা 25 থেকে 30 গতির পরীক্ষা দেন তাদের কখনো 4টা বা কখনো 5টা প্যারা থাকে। আপনি চেষ্টা করবেন সম্পূর্ণ প্যারা লেখার, কিন্তু কোনো কারণে যদি আপনি এই সম্পূর্ণ প্যারা লিখতে না পারেন কোনো কারণে, তাহলে আপনার যে ফেল আসবে এমনটা না। দেখেন এখানে ইংলিশ দেখেন কতগুলো প্যারা। এখন এই প্যারাগুলো যে সব আপনাকে শেষ করতে হবে এমন কোনো কথা কিন্তু বলা হয় নাই ওইখানে। আপনারা আমাদের বারবার কোশ্চেন করছেন যে স্পেস আর ব্যাক স্পেস, এই দুইটা নিয়ে আপনাদের দেখলাম অনেক কোশ্চেন। ব্যাক স্পেস, আপনার যে টাইম থাকবে এখানে, যে টাইমটা লেখা উঠবে 5 মিনিট বা 10 মিনিট, ম্যাক্সিমাম 10 মিনিটই নেওয়া হয়, ওইখানে আপনি ওই টাইমের মধ্যে যত খুশি ব্যাক স্পেস চাপতে পারবেন। এটার জন্য আপনার যে অ্যাকুরেন্সি কমে যাবে তা না, কিন্তু মনে রাখবেন অ্যাকুরেন্সি কিন্তু 95% থাকতে হবে। 95% অ্যাকুরেন্সি না থাকলে আপনি পাস করতে পারবেন না। যদি 96%, 97% হয়ে যায় আপনার অ্যাকুরেন্সি, আর আপনি গতি যদি 50ও তুলে থাকেন তাও আপনি ফেল। আপনাকে 95 নিচে অথবা হাইস্ট হচ্ছে 95 মধ্যে অ্যাকুরেন্সি রাখতে হবে। এখন কোনো কারণে আপনি যদি আপনারা বলে থাকেন যে এই লাইন তো দেখা যায় স্যার অনেক কিছু মেলে না, অনেকবার লাইন মেলে না, তাহলে সমস্যা কি? সমস্যা দুইটা জায়গায়। হয় আপনি এখানকার কোনো দাড়ি কমা পূর্ণচ্ছেদে ভুল করছেন, অথবা আপনি স্পেস বেশি দিয়ে ফেলছেন। যদি স্পেস বেশি দেওয়া হয় তাহলে একটা ভুল কাউন্ট হবে, পাশাপাশি আপনার এই লাইনগুলো আর মিলবে না। ভুল কিন্তু একটাই কাউন্ট হবে, জাস্ট একটা। এখন অনেকে দেখবেন যে এই লাইন না মিললেও ম্যাক্সিমাম ক্ষেত্রে বাংলাতে কিন্তু লাইন মেলে না। আপনারা প্যারার লাইন মিলানোর চেষ্টা করবেন, কিন্তু বাংলাতে লাইন মেলে না অনেক ক্ষেত্রেই। কিন্তু ইংলিশে দেখবেন হুবহু লাইন মিলে যায়। যদি আপনি নির্ভুল টাইপ করেন হুবহু লাইন মিলবে, আপনি পাস আসবে ইনশাল্লাহ, 100% পাস আসবে। যদি দেখেন যে বাংলাতে 5টা প্যারা, 2টা প্যারা লাইন মিলছে, একটা প্যারা লাইন মিলছে না, পাস আসবে। আর যদি দেখেন যে ইংলিশ হুবহু মিলছে, ইংলিশ হুবহু মিলবে। আর সব থেকে বড় ব্যাপার সেটা হচ্ছে ওইখানে যেভাবে থাকবে, ওখানে কোনো ভুল অর্থ থাকলেও আপনি ভুল লিখে দিয়ে আসবেন। ওইখানে যদি 2টা স্পেস থাকে আপনি 2টা স্পেস দিয়ে আসবেন। আপনারা আমাকে বারবার কোশ্চেন করছেন, প্রশ্নবিদ্ধ করছেন আমাকে, সেটা হচ্ছে প্যারাটা কিভাবে দিবেন। যদি আপনি একটা স্পেস দেন তাহলে ওপরের ডিসপ্লের সাথে আপনার লেখার ওটা হুবহু মেলে না। যদি আপনার লেখা ডিসপ্লে হুবহু মিলাইতে হয় তাহলে 2টা স্পেস দিতে হয়। আমি একটা অভিজ্ঞতার কথা শেয়ার করি। ওএস আন্নাস কল্যাণ বোর্ডে আমি একটা প্যারা দিয়েছিলাম, মানে একটা ইন্টার দিয়েছিলাম, প্যারার ক্ষেত্রে একটা ইন্টার দিয়েছিলাম। আমার রেজাল্ট এসেছিল, হ্যাঁ আমি মেরিট লিস্টে 3য় হয়েছিলাম। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে এসে আমি 2টা ইন্টার দিয়েছিলাম, তবুও রেজাল্ট এসেছিল, মেরিট লিস্টে 1ম স্থান অর্জন করেছিলাম। অর্থ মন্ত্রণালয়ে এসে আবার আমি একটা ইন্টার দিয়েছিলাম, তবুও রেজাল্ট এসেছিল। অর্থাৎ একটা ইন্টার দেন, 2টা ইন্টার দেন, এটা কোনো ব্যাপার না। যদি হুবহু ডিসপ্লের সাথে মিলাইতে হয় 2টা ইন্টার দিতে হবে। আর যদি আপনি হুবহু ডিসপ্লের সাথে মিলাইতে না চান একটা ইন্টার দিলে হবে। এটাতে আপনি ইনশাল্লাহ রেজাল্ট আসবে। আর কয়েকটা ব্যাপার বলি, আপনারা চেষ্টা করবেন যে কোনো ওয়ার্ড যেন মিস্টেক না হয়। এখানে দেখেন কমা আছে, কমার জায়গায় যদি আপনি সেমিকোলন দেন তাহলে কিন্তু ভুল হবে। অর্থাৎ লাইন মিলবে কিন্তু ভুল হবে। অর্থাৎ আপনি নির্ভুল লেখার চেষ্টা করবেন, যতটুকু লিখবেন নির্ভুল লেখার চেষ্টা করবেন, দেখবেন ইনশাল্লাহ আপনি পাস করবেন। এবং আমাদের আইসিটিতে
যে পরীক্ষাগুলো হয়, যতগুলো ল্যাব আছে 1 2 ল্যাব 1 ল্যাব 2 3 4 5 6 সবগুলো কিন্তু লজিটেক। আর আপনারা জানেন যে ওইখানে ইউনিকোডের পরীক্ষা হয়, কিন্তু ইউনিকোড বলতে কোনটা ওই যে বিজয় ক্লাসিক আছে, বিজয় ক্লাসিক বলে বিজয়ের একটা ইউনিকোড আছে দেখবেন, ওইটা। অর্থাৎ আপনি যদি বিজয়ে প্র্যাকটিস করেন, আপনাকে নিকোষে প্র্যাকটিস করতে হবে এমনটা না। আপনি যদি বিজয়ে প্র্যাকটিস করেন, তাও বিজয়ে যেভাবে আপনি রেপ দেন ওইখানেও সেইভাবে রেপ দিতে পারবেন। বিজয়ে যেভাবে আপনি জব ফলা দেন ওইখানেও ঠিক সেইভাবে আপনি জব ফলা দিতে পারবেন, সমস্যা হবে না, সেম টু সেম। হ্যাঁ, আর বিজয়ে টাইপ যখন আপনি প্র্যাকটিস করবেন তখন হিউজ পরিমাণ আপনার গতি আসবে, কিন্তু নিকোষে বা ইউনিকোডে যদি টাইপ করেন গতি কমে যায়। এটা এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আর একটা বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ আমি মনে করি আপনাদের কাছে, সেটা হচ্ছে কনসেন্ট্রেটটা ঠিক রাখা। আপনি কোনো রকম হতাশ হবেন না পরীক্ষার হলে, কোনো রকম উত্তেজনাপূর্ণ মনোভাব সৃষ্টি করবেন না। আপনি চেষ্টা করবেন যে আপনি বাসায় অথবা আপনার যে পরীক্ষা কোচিং সেন্টার আছে সেখানে যেভাবে টাইপ করেন ঠিক ওইভাবে টাইপ করছেন, এই মেন্টালিটি সেট করে নেবেন। হ্যাঁ, তাহলে দেখবেন আপনি ইনশাল্লাহ ভালো করবেন, আপনি ফেল করবেন না। আর যদি উত্তেজিত হয়ে যান তাহলে লাইন ভুল হতে পারে, ওয়ার্ড ভুল হয়ে যেতে পারে, লাইন মিলবে না তখন আর, অতএব আপনি ফেল করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। পরবর্তী আরো একটা এপিসোডে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।